ইন্ডিয়ার সিনেমার বড় বড় নায়কদের সিগনেচার স্টাইলগুলো ক্রিকেটাররা অনেক সময় কপি করে মাঠে উদযাপন করে থাকেন, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু এবার অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গিয়েছে বিশ্ব ক্রিকেটে। ইন্ডিয়ার সিনেমার একজন বড় নায়কের সিগনেচার স্টাইলটা পাকিস্তানি একজন বলার কপি করে উদযাপন করেছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ আমির। তাই স্টাইলটা দেখে তো বুঝে গিয়েছেন কোন নায়কের বা কোন ছবির তিনি স্টাইলটা কপি করেছেন। পুষ্পার এই সিগনেচার স্টাইলটা উইকেট নেওয়ার পর মোহাম্মদ আমির মাঠের মধ্যে এইরকম স্টাইলে উদযাপন করেছেন, আর যেটা পুরো বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। কেননা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কতটা বন্ধুত্ব, কতটা ভালোবাসা নিজেদের মধ্যে, তা তো আমরা প্রত্যেকেই ভালো মতনই জানি। তো এত ভালোবাসার পরও ইন্ডিয়ার একটা সিনেমার নায়কের সিগনেচার স্টাইল কপি করবে পাকিস্তানি একজন বোলার, এটা একটু অবাক করা বিষয়। আর এই ঘটনা ঘটেছে ILT20-তে। ILT20-তে উইকেট নেওয়ার পরই এরকম উদযাপন করছিলেন মোহাম্মদ আমির। তো আমিরের এই উদযাপন দেখার পর, এত তোলপাড় সৃষ্টি হওয়ার পর আমি একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছিলাম যে এই বিষয়ে মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে। তখন সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম মানুষ একটা কথাই লিখছে যে ইন্ডিয়া পাকিস্তানে তো সবকিছুই নকল করেছে। ইন্ডিয়ার সিনেমাতে যদি পাকিস্তানকে ইনক্লুড না করা হয় তাহলে ইন্ডিয়ার সিনেমা চলে না। পাকিস্তানের অনেক পুরনো গান আছে যেগুলো ইন্ডিয়ান সিঙ্গাররা নতুন করে গেয়ে সেটাকে ভাইরাল করে দিয়েছে, কিন্তু অরিজিনাল সংটা কিন্তু পাকিস্তানে। তো পাকিস্তানে কি না কপি করেছে ইন্ডিয়া, এরকমটাই অনেকেই বলছে। তো ইন্ডিয়ার একটা সামান্য সিগনেচার স্টাইলটা কপি করতে পারবে না পাকিস্তানিরা, এরকম ভাবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন। এই কথাটা কিছুটা হলেও সত্য যে ইন্ডিয়ার সিনেমা পাকিস্তানকে ছাড়া চলে না। কয়েকদিন পর বাংলাদেশকেও ইনক্লুড করা শুরু করে দিবে তারা। তো মোহাম্মদ আমির এরকম সেলিব্রেশন করার পর ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মোহাম্মদ আমিরকে প্রশ্ন করা হয়। মোহাম্মদ আমির এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। এরপরে তাকে প্রশ্ন করা হয় যে এই উদযাপনের পিছনে রহস্যের কি ছিল। মোহাম্মদ আমির বলেছেন যে একদিন আগে আমি এই ছবিটা দেখেছি, তো ভাবলাম মাঠে এই উদযাপনটা করলে কেমন হয়, তো আমি মাঠে এই উদযাপনটা করে দিলাম। তো তার এই উদযাপনটা করার পর তো পুরো বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। তো আপনারা কারা কারা মোহাম্মদ আমিরের এই সেলিব্রেশনটা দেখেছেন বা এই ম্যাচটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার মতো বিপিএল এর পাশাপাশি ILT20 কারা কারা ফলো করছেন তারাও অবশ্যই কমেন্ট বক্সে হাত তুলতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।